চন্দ্রমল্লিকা কম বেশি প্রত্যেকেই সিক্রেট খাবার অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে, যে খাবারটি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ আরও বেশি তাগড়া হয়ে উঠবে। আসলে বিষয়টা সেটা নয়, বিষয়টা এরকম যে আপনার যদি চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো আপনি ঠিকঠাক চুজ করেন, তাহলে আশা করি আপনার চন্দ্রমল্লিকাগুলি দেখার মতোই হবে। তাই সবার প্রথমে সেইগুলি, আমার এখানে যে সমস্ত গাছগুলি রয়েছে এই গাছগুলিও এরকম অবস্থায় রয়েছে। তো প্রত্যেকে যাদের এই সমস্ত জায়গায় আসবে, তখন সবার প্রথম যেটা প্রয়োজন রয়েছে শেড, সেট বলতে মানে ইয়েটা সাপোর্টের ভীষণ প্রয়োজন রয়েছে। তাই চারদিক দিয়ে আপনারা সাপোর্ট দিন, তারপর রিং পরিয়ে দিন। রিং পরিয়ে দেওয়ার পর আপনারা ফাইনাল পটিং অলরেডি করে ফেলুন। এই সময়টাতে ফাইনাল পটিং করেই ফেলতে হবে, অক্টোবর মাস পড়ে গেছে। যাদের যাদের বড় পটে দেওয়া রয়েছে তারা ফাইনাল পটিং করে ফেলছে। তার আমার এত গাছ আর নতুন করে নতুন অন্য কোনো পটে দেওয়ার মতো সময় আমার কাছে নেই। তা আমি এই টবের মধ্যে আমার থেকে যাবে, হয়তো গাছগুলি যতটা ভালো হতো অতটা ভালো গ্রোথ এখানে পাবে না, তবে চেষ্টা করব এর মধ্যেই করার, তাহলে পরবর্তীতে হয়তো আর অনেকেই করতে পারবে। তবে ছোটো টবেও যে খারাপ হয় এমনটাও নয়। তাই যারা রিপোর্ট করতে চান, রিপোর্ট অবশ্যই আপনারা করে ফেলুন বড় পটে। রিপোর্ট করার একটি সুবিধা রয়েছে, গাছ যখন অনেকটা বেশি বড় হয়, গাছের মাথা যখন ভারী হয়, তখন গোড়াটা বড় হলে গোড়াটাও ভারী হয়, ফলে গাছের ব্যালেন্সটা খুব ভালো ক্রিয়েট হয়, ফলে গাছ দাঁড়িয়ে থাকে। আর ছোট টব হলে কি হয়, উপরে অনেকটা ভারী হয়ে যায়, গোড়াটা হালকা হয়ে যায়, ফলে গাছ পড়ে যাওয়ার ব্যাপারটা থেকে যায়। তা আমার গাছগুলি ফুল হওয়ার পর পড়ে যাবে এটা একদম কনফার্ম বলা যায়, ধরে ধরে বেঁধে রাখতে হবে, এই সমস্যাটি কিন্তু হবে। আর যারা এখন রিপোর্ট করে দেবেন বড় পটে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হবে না। তো এই গেল বিষয়। এবার কম বেশি প্রত্যেকের কাছেই এটা হবে। পিঞ্চিংয়ের বিষয় আসে, এই সময় এসে কন্টিনিউ পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং এই সময়টা অনেকটা পরিশ্রম মনে হবে, কারণ এতগুলো গাছ পিঞ্চিং করতে গেলে কিন্তু অনেকের অনেক সময় লেগে যাবে। যাদের অল্প গাছ রয়েছে তাদের কোনো ব্যাপার নেই, যারা সবে লাগিয়েছেন তারাও শুধুমাত্র পিঞ্চিংয়ের উপরেই জোর দিন এই সময়টাতে। গাছের খাবার যেমন চালিয়ে যাচ্ছিলাম আমি, এনপিকে 15-15-15 একই রকম খাবার আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছি, তো কন্টিনিউ হচ্ছে। তো এই সময় নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই, কন্টিনিউ এটা চলবে। তো এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত গাছে কড়ি না আসছে। একই রকম খাবার আমি পরিবর্তন করিনি, বিভিন্ন ধরনের সিক্রেট খাবার সে সমস্ত আমার কোনো কিছু নেই, কারণ খুললাম গাছ, খুললাম পরিচর্যা, কারণ নতুন বাগানীদের জন্য করা হয়, তারা যাতে ভালো করে বিষয়গুলোকে বুঝতে পারে, তারা যাতে মিসগাইড না হয় যে এই এত ইজিভাবেও কাজ করা যায়, তার জন্য এইগুলি করা। আর কোন রকম সিক্রেট খাবার আঙুলে লাগিয়ে গোড়ায় দিয়ে দেবো কোটা থেকে বের করে, এরকম কোনো কিছু নেই। তাই বিন্দাসভাবে থাকুন, একই রকম রয়েছে, একই কিছু রয়েছে। ঘেস মিডিয়াতে এখানে প্রচুর গাছ রয়েছে, মাটির মিডিয়াতে প্রচুর গাছ রয়েছে, এখানে একই রকম মিডিয়াতে নেই, ঘাস মাটি মিশ্রণ মিডিয়াতে রয়েছে। বরঞ্চ আমি দেখেছি ঘেসের থেকে মাটির মিডিয়ার গাছের জোর বেশি, এবং প্রত্যেকটা গাছে বুশ বেশি, এবং অনেকটা ভালো হয়েছে। তো মাটি কত আন্ডার এস্টিমেট করার কিছু নেই যে মাটিতেই ভালো হয়, এটা তো হয় না। মাটির শুধু একটা জিনিসই খেয়াল রেখেছি আমি, ওয়েল ড্রেনেজ, তাহলেই দেখার মতো গাছ হয়। আর মাটিতেও অনেক ভালো চন্দ্রমল্লিকা হয়। আগামীতে ঘেসকে বাদই দিয়ে দেবো আশা করি, মাটিতেই খুঁজছি যখন, মাটিতে সুন্দরভাবে করা যাবে। এবার পরবর্তীতে আর একটা বিষয় থাকে রোগ পোকামাকড়। এই সময় এসে দেখুন চন্দ্রমল্লিকার সাদা মাছির উপদ্রব বাড়বে। ধসা বলে একটা রোগ, এই সময় ওয়েদার চেঞ্জের মাঝখানে অক্টোবর মাসে প্রত্যেকের কাছে ধরবে, নিচের পাতা হলুদ হয়ে আসবে। যতটা পারবেন নিচের পাতাগুলিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে। গাছে খুব তাড়াতাড়ি মাছিনাশক স্প্রে করে দেবেন, আর তার সঙ্গে সঙ্গে মাকড়নাশক, সেগুলি যত রকমের স্প্রে হয় এই সময়টি স্প্রেটা একটু কন্টিনিউ করতে হবে, কারণ এই সময় এই ওয়েদার চেঞ্জের মাঝখানে গাছের রোগ ধরে। আর এই রোগটাকে যদি সামলে উঠতে পারেন তাহলে গাছ কিন্তু আরো ভালো উঠবে। এই রোগটাতে কিন্তু গাছকে সবচেয়ে বেশি চরম পর্যায়ে ক্ষতি করে, তাই এগুলিকে একটু ঠিকঠাক রাখতে হবে, গাছে পিঞ্চিংটাকে চালিয়ে যেতে হবে। চন্দ্রমল্লিকা আর কোনো ভাবার কিছু নেই, যাদের চন্দ্রমল্লিকা এখন গিয়ে দাঁড়িয়ে গেছে তাদের আরো ভালো হবে। যেরকম গ্রোথ দেখছেন ডবল গ্রোথ হয়ে যাবে এই কমাসের মধ্যে। এই ডবল গ্রোথের জন্য বাড়তি খাবারের তেমন প্রয়োজন নেই, স্পেশাল কোনো পরিচর্যার কিছু নেই। এই ওয়েদারটাই চন্দ্রমল্লিকার, এই সময়টা যে সেটাই চন্দ্রমল্লিকার, এই টাইমে এই গাছ সবচেয়ে ভালো গ্রোথ হয়। এই টাইমটার মধ্যে গাছের অনেকটা সুবিধা হবে। পিঞ্চিং যদি না করেন, গাছের ডাল যদি বেশি লম্বাটে হয়ে যায়, তাহলে কিন্তু গাছে কুড়ি চলে আসবে। তাই এই জায়গাটা খুব সাবধানে থাকতে হবে, গাছে কুড়ি চলে আসলে কিন্তু আর কিছু করার নেই, গাছ কিন্তু ফুল ফোটা শুরু করে দেবে। তাই এই সমস্ত যাতে কিছু না হয়, এই বিষয়গুলিকে একটু মাথায় রাখুন, এগিয়ে চলুন। পুনে ভ্যারাইটি যাদের রয়েছে তাদের আশা করি এই সময় কুড়ি চলে এসছে গাছে, কারণ এটা খুব ফাস্ট কুড়ি আসে। আর এর কুড়ি টুড়ি যত কাটবেন গাছ আরও নষ্ট হয়, ফুল নিয়ে নেওয়াই বেস্ট। অনেক আগে ফুল পেয়ে যাবেন, নভেম্বরেই পুনে ভ্যারাইটির ফুল পেয়ে যাবেন, যাদের ডুয়ার্ফ পুনে ভ্যারাইটি রয়েছে সেই সমস্ত গাছগুলি। তো চন্দ্রমল্লিকার এই ছোট ছোট পরিচর্যাগুলি এখন আপাতত করে ফেলুন। আর আগামীতে তো ফুলের স্বাদ নেওয়ার সময় চলে এসছে, আর কুড়ি আসার আগে আমরা আরেকটাবার ভিডিও করব। সেই সময় অনেকের সিক্রেট খাবার থাকে, সেগুলি সিক্রেট খাবারগুলিকে খুললাম বলার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।